আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গরু দিয়ে কিন্তু হাল চাষ করা হচ্ছে। চারিদিকে কিন্তু পানি থই থই করছে, বুঝতেই পারছেন। দেখতেই পাচ্ছেন গরু দিয়ে কিন্তু একদম পুরাতন পদ্ধতি এটা, যে কত সুন্দর করে মই দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু এখানে পাতা রোপণ করবে বা ধান গাছ রোপণ করবে, তারপরে কিন্তু ফসল হবে। একটা ফসল হতে কিন্তু অনেকটা স্টেপ পার করতে হয়, বুঝতে পারছেন। এইসব দৃশ্যগুলো কিন্তু গ্রামে দেখা যায়, অন্য কোথাও কিন্তু দেখা যায় না। এখনো কিন্তু পুরাতন পদ্ধতিতে আছে এগুলো গ্রামে গঞ্জে। গরু একদিনই কয় বিঘা দিতে পারে নাঙ্গল? কয় বিঘা? হ্যাঁ, 7-8 বিঘে। ওরে বাবা, তো বুঝতেই পারছেন, দুইটা গরু দিয়ে কিন্তু 7-8 বিঘে কিন্তু বাসি দেয়, যেটা দেখতে পাচ্ছেন। এরা কিন্তু খুবই পরিশ্রম করে। গরু দুইটা আমি দেখছি অনেকদিন থেকে। অসংখ্য জমি কিন্তু এই মাঠে আছে। পুরো 7-8 বিঘি কিন্তু দুইটা গরু দিয়ে থাকে, নাঙ্গল দিয়ে থাকে। আজকে কি এটা শেষ? আজকে এটা শেষ? আহ তো আজকে এটা দিয়েই শেষ, বুঝতে পারছেন। এটা কিন্তু আমার একদম বাসার পাশেই কিন্তু। তো এই জন্য করতে আসলাম। আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য যে গরু দিয়ে কিভাবে বাছুর দেওয়া হয়। এরপর পরে কিন্তু এখানে ধান রোপে বা যে ঘাসগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু হালকা হালকা ধরে দেবে। ধরে দেওয়ার পরেই কিন্তু এটা সুন্দর করে আবার একবার বাছুর টানবে, বাছুর টেনে কিন্তু সমান করে সেখানে ধান রোপে। এটা মানে শেষ টান, তাই না? তো এটা কিন্তু শেষ টান, দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু লেভেল হয়ে গিয়েছে, আর একটা টান দিলে কিন্তু শেষ। সে টানটা ওইখান থেকে একদম ওই, মানে ওই আলের পাশ দিয়ে একদম পুরোপুরি, এটাই কিন্তু শেষ টান। এরপরেই কিন্তু এই জমিতে বাঁশি দেওয়া শেষ। একদম পানি থই থই করছে। তো বর্ষার সময় কিন্তু পানি দেওয়া লাগে না, কৃষকদের পানির টাকা বেঁচে যায়, কোনো রকম পানি দেওয়া লাগে না। আর গ্রীষ্মকালে কিন্তু অবশ্যই পানি দিতেই হবে ম্যাক্সিমাম। গরু দুটা কতটা পরিশ্রম করে দৈনিক তাহলে বুঝতে পারছেন, 7-8 বিঘি কিন্তু দিয়ে থাকে। বিঘি কত করে নিচ্ছেন? বিঘি 200? হ্যাঁ, 200 টাকা? তাহলে তো অনেক কম। 200 টাকা বিঘে, বুঝতে পারছেন। কত সুন্দর করে দেখেন, দেখেন। গরু কিন্তু মানুষের কথা বুঝেছে, আসলে কি বলতে চাচ্ছে। এ বাড়ি চলে যাবেন না? গাড়ি বাড়ি আজকের মতো শেষ। কোন বার উঠবেন? দৈনিক তো ব্যাপক পরিশ্রম করে তাহলে গরু।
গরু তো খাওয়া খাওয়া তো দেয় না এরকম থাকি